Dear students, welcome to Ahmedabad Digital University. Today's lesson on Paradise Lost book on line-to-line explanation or analysis from 500 line to 550 line nearable. Okay, আমি পূর্বে যেখানে ছিলাম সেটা হচ্ছে অ্যান্ড ইনজুরি অ্যান্ড আউটরেজ এই লাইন পর্যন্ত আগে আলোচনা করা হয়েছিল। এটা হচ্ছে বেলিয়াল সর্বশেষ শয়তানের সম্মুখে আসলো। বেলিয়াল অবশেষে আসলো। শেষ যে ফলেন অ্যাঞ্জেল তাদের সেনাপতিদের একজন বেলিয়াল, সে আসলো। বেলিয়ালের বর্ণনা এখানে দেওয়া হয়েছে বিভিন্ন, এটা আমরা আগের বার পড়েছি। বেলিয়াল একটা লাক্সারিয়াস সিটিজ র্যাঙ্ক করেছিল, অর্থাৎ এই লাক্সারিয়াস শহরটি নিয়ন্ত্রণ করত, যেখানে নয়েজ হতো, রাইট হয়েছিল, এবং তার যে লফটিয়েস্ট টাওয়ার্স, এবং সেখান থেকে সে তার যে ওয়ারশিপ অর্থাৎ তাকে যারা পূজা করত তাদের উপরে সে অত্যাচার করতো, অর্থাৎ সেই অঞ্চলে সে অত্যাচার করত। এই কাহিনীটি বলার পরে আমরা দেখতে পাচ্ছি এরপরে শুরু হয়েছে অ্যান্ড। When night darkens the streets, অর্থাৎ ওই যে বেলিয়ালের অনুসারী, অর্থাৎ বেলিয়ালের ডটার সন, অর্থাৎ বেলিয়ালের ছেলেরা অর্থাৎ অনুসারীরা রাত্রে ঘুরে বেড়াতো। সেই ঘুরে বেড়াতো কখন? যখন রাত্রিতে রাস্তাঘাট অন্ধকার হয়ে যেত। ডার্কেন্স দ্য স্ট্রিট, হোয়েন নাইট ডার্কেন্স দ্য স্ট্রিট। দেন তারপর রাত যখন হতো, মধ্যরাত, সমস্ত রাস্তাঘাট অন্ধকার হয়ে যেত। তারপরে ওয়ান্ডার ঘুরে বেড়াতো। ফোর্থ উচ্চ স্বর করে, দ্য সন্স অফ বেলিয়াল, বেলিয়ালের যে ছেলেরা অর্থাৎ বেলিয়ালের অনুসারীরা, শয়তান বেলিয়াল যে শয়তান সমগ্রের নেতা, সেই বেলিয়ালের যারা অনুসারী তারা উড়ে বেড়াতো। ফলন উঠত, উইথ ইনসলেন্স অ্যান্ড ওয়াইন, ইনসলেন্স অর্থাৎ উদ্ধত্তপূর্ণতার সহিত, আর ওয়াইন এখানে বোঝানো হচ্ছে মদ্যপানরত অবস্থায়, মদ্যপান করে উদ্ধত ভাবে উড়ে বেড়াতো। যখন রাত নামতো, রাস্তাঘাটের ঘন অন্ধকার হয়ে যেত, তখন। উইটনেস এর সাক্ষী রয়েছে কারা? দ্য স্ট্রিটস অফ সিডম, দ্য স্ট্রিটস অফ সোদাম, সোদাম এর রাস্তাঘাট, অর্থাৎ সোদাম বলতে বোঝাচ্ছে হচ্ছে ভ্যালি অফ সিদিম, সিদিমের উপত্যকায় যারা বসবাস করত তার সেই সিদিমের অধিবাসীরা সাক্ষী, সিদিমের রাস্তাঘাট এখনো সাক্ষী। অ্যান্ড দ্যাট, এবং দ্যাট নাইট, ওই রাত্রি, ইন গিবা, ইন গিবা বলতে, গিবা হচ্ছে উত্তর জেরুজালেমের একটা এলাকা, যে যে শহরটির কথা, এটা থ্রি প্লেসেস। গিবা হচ্ছে, গিবা ইজ দ্য নেম অফ থ্রি প্লেসেস মেনশনড ইন দ্য হিব্রু বাইবেল, বাইবেলে উল্লেখ রয়েছে এই তিনটি প্লেসের কথা। এই তিনটি প্লেস হচ্ছে ইন দ্য ট্রিপস অফ বেঞ্জামিন, জুদা অ্যান্ড ইব্রাহিম রেসপেক্টিভলি। অর্থাৎ এই লোকেশনগুলো হচ্ছে তেল ইল টুয়েলের নর্দার্ন জেরুজালেম, উত্তর জেরুজালেমে গিবা, সেই এলাকার কথা বলেছে, যেখানে when the hospital door exposed a matron to avoid Or's rape, যখন ওই যে বেলিয়ালের সনরা, দ্য সন্স অফ বেলিয়াল, ওরা যখন উড়ে বেড়াতো এই গিবা শহরে, তখন এই গিবা শহরে যে ম্যাট্রন বলতে হসপিটালের নার্স বোঝাচ্ছে, কিন্তু এখানে বোঝানো হয়েছে ওই শহরের
স্ত্রী লোক, সুন্দর স্ত্রী লোক, তারা ধর্ষণ এড়িয়ে যেতে, খারাপভাবে ধর্ষিত হওয়া, ফোর্স রেপ, এটা এড়াই যেতে, টু অ্যাভয়েড, এড়ানোর জন্য এক্সপোজ করতো, উন্মুক্ত করে রাখতো তাদের অতিথি সেবায়ন দরজাগুলো। অর্থাৎ দরজা খোলা থাকলে সেক্ষেত্রে তারা মনে করতো যে না, এখানে বেলিয়ালসন, এখানে সকলে সজাগ রয়েছে, তখন মেট্রনরা এইভাবে তাদের হসপিটাল ডোর এক্সপোজ করত। দিস হচ্ছে ওই শয়তানেরা ওয়ার the prime in order and in might, এরা ছিল শ্রেষ্ঠ গুণ সম্পন্ন, অর্থাৎ শৃঙ্খলা এবং শক্তিতে। এইখানে শ্রেষ্ঠ গুণ বলতে শয়তানের যে শ্রেষ্ঠ গুণ, শয়তানের দিক থেকে তারা খুবই গুণাবলী সম্পন্ন ছিল। দ্য রেস্ট ওয়ার লং টু টেল, এই যে বেলিয়াল পর্যন্ত, মোলাদ, বেলিয়াল, বেলজাবিব, এদের যে বর্ণনা দেওয়া হলো, এর পরবর্তীতে অবশিষ্ট যারা রয়েছে, দ্য রেস্ট, অবশিষ্ট শয়তানেরা, ওয়ার লং টু টেল, এটা দীর্ঘ একটা লম্বা লাইন, দীর্ঘ সারি, এদের বলতে গেলে অনেকের কথা বলতে হবে, সেজন্য বলা হচ্ছে দ্য রেস্ট ওয়ার লং টু টেল। যদিও ফার রিনাউন্ড, অর্থাৎ অতি বিখ্যাত ছিল, এদের মধ্যে দ্য ইওনিয়ান গডস, ইওনিয়ান এই মিথোলজিগুলো এবং লোকাল এলাকাগুলো, গ্রিক, জেরুজালেম, এই এলাকাগুলো এবং গ্রিক মিথোলজি আপনাকে ভালো জানতে হবে, দেন আপনি বুঝতে পারবেন মিল্টনের কথাগুলো, তার প্রতিটি লাইনে, প্রতিটি কথায় সে প্রাচীন হিস্ট্রিকে তুলে নিয়ে এসেছে। এখানে এই ইউনিয়নটা আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন গ্রিসের পাশে এই যে ইনিয়ান সাগর, এই সাগরে একটি দ্বীপ, সেই দ্বীপে অধিবাসীরা, এদেরকে বলা হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়ন যে দেবতারা ছিল, অর্থাৎ তাদেরকে এখানে উল্লেখ করেছেন যে দ্য ইউনিয়ন গডস অফ জাভান্স ইস্যু হেল্ড গডস, অর্থাৎ জাভা দেশীয় এলাকা, একটি অঞ্চল। এই ইউনিয়ন গডস যারা, ইউনিয়ন গডসদের, ইউনিয়নের যে দেবতারা অফ জাভান্স ইস্যু হেল্ড গডস, এরা ইয়েট কনফেসড লেটার, পরবর্তীতে এরা স্বীকার করেছিল, দেন তারপর হ্যাভেন অ্যান্ড আর্থ, স্বর্গ এবং পৃথিবীতে, দে আর বোস্টেড প্যারেন্টস, তাদের যারা গর্বিত পিতামাতা, গর্বিত যে মানে সন্তান, অর্থাৎ কুল বা জাতি, সেই গর্বিত পিতামাতা, এখানে টিটানের কথা নিয়ে এসেছে, গর্বিত পিতামাতা টিটান সম্পর্কে আপনাদেরকে যদি জানতে হয়, অর্থাৎ টিটান বা টাইটান, হ্যাভেন্স ফার্স্ট বর্ন, যে কিনা স্বর্গে প্রথম জন্মগ্রহণ করেছে, উইথ ইস ইনরামাউস ব্রুড, তার অসংখ্য কুল বা জাতি বা ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ, এরা হচ্ছে শক্তিশালী আদি যে দেবতা, সেই দেবতাদের কথা বলেছেন। অ্যান্ড বাট রাইট সিস্ট বাই ইয়াঙ্গার সাতুর্ন, অর্থাৎ বাট রাইট, জন্মগত যে অধিকার, সেটা সিস্ট করে নিয়েছে শয়তান কর্তৃক, ইয়াঙ্গার শয়তান কর্তৃক, অর্থাৎ ছোট শয়তান তার কর্তৃক। সে ফর্ম গঠিত হচ্ছে মাইটার জব হচ্ছে জুপিটার, অর্থাৎ দ্য কিং অফ গডস, সেই দ্য জুপিটার হতে, অর্থাৎ দ্য গডস, দেবতাদের যে কিং, রাজা, তার হইতে হিজ ওন অ্যান্ড রিয়াস সন লাইক মেজার ফাউন্ড, তাকে দেখতে পাওয়া যায়, তার পরিমাপ করা হয় রিয়াস সন, অর্থাৎ রিয়াস হচ্ছে দেবী। আমরা যদি দেখি গুগলে, যে রিয়া ইন গ্রিক রিলিজন এনশিয়েন্ট গডেস, probably pre-Hellenic in origin, who was worshipped
sporadically throughout the Greek world. She was associated with fruitfulness and had affinities with Dia and the great mother of the gods. তাহলে এই রিয়াজ সন এদের মতো পরিমাপ করা হতো। সো জব, এই জবের কথা বলা হচ্ছে, জবকে ইটস ওন অ্যান্ড রিয়াজ সন লাইক মেজার ফাউন্ড। সো তাই জব, এই জুপিটার অ্যাসপায়ারিং রাইন্ড, অর্থাৎ এই অ্যাসপায়ারিং যেটা, সেটা হচ্ছে কোনো রাজ্য জোর করে অধিকার করা। রাইন্ড হচ্ছে রাজ্য, অর্থাৎ রাজত্ব। ইউজারপিং রাইন্ড, অর্থাৎ এই ইউজারপিং রাইন্ডটা হচ্ছে জোর করে অধিকার করে রেখেছে যে রাজ্য, সেই রাজ্যগুলোর মধ্যে হচ্ছে এগুলোর মধ্যে দিস ফার্স্ট ইন ক্রিট অ্যান্ড আইডিয়া নন, এগুলোর মধ্যে ক্রিট এবং আইডিয়া হচ্ছে সুপরিচিত। এখন ক্রিট হচ্ছে একটা দ্বীপ, সেই দ্বীপের একটা মাউন্টেন হচ্ছে আইডিয়া, অর্থাৎ সর্বোচ্চ যে পর্বতমালা, সেই পর্বতমালা অধিকার করে রেখেছে এই জব, যে কিনা জুপিটার, অর্থাৎ দ্য কিং অফ গডস, দেবতাদের যে রাজা, সেই রাজা। ডেন্স, তারপর অন দ্য সোনু টপ অফ কোল্ড অলিম্পাস। অলিম্পাস হচ্ছে একটা পাহাড়, যে পাহাড় সুউচ্চ পাহাড়, যেখানে 12 জন দেবতা বসবাস করতেন, সেই অ্যাপোলো সহ তারা সেখানে রুলড, শাসন করত। দ্য মিডল এয়ার, অর্থাৎ মধ্য আকাশে। এখানে দেখুন যে অরিজিনাল যে হ্যাভেন, সেটা বোঝানো হয়েছে অনেক উচ্চতে, সুউচ্চতে। আর এই যে দেবতা জবের যে এলাকা, অর্থাৎ জব যে অলিম্পিয়াস পর্বতমালায় থাকতেন, সেই পর্বতমালার এখানে জব অবশ্য রোমান এম্পায়ার রোমান রাজা। আমি যদি জুপিটারকে দেখাই আপনাদের, এই যে কিং অফ দ্য গডস, অর্থাৎ স্কাই এবং লাইটনিং এর যে দেবতা, তার কথা এখানে উল্লেখিত। এই যে জুপিটার অ্যাকচুয়ালি অ্যাজ জব, জুপিটার অলসো নোন অ্যাজ জব। এখানে জব সম্পর্কে বললাম। এবং ক্রিট হচ্ছে একটা এলাকা, একটা হচ্ছে দ্বীপ, সেই দ্বীপে আইডিয়া হচ্ছে নন। এই যে আইডিয়া নন, অর্থাৎ আইডিয়া ওই এলাকা, ক্রিট অ্যান্ড আইডিয়া নন পরিচিত। দেন অন দ্য সোনো টপ অফ কোল্ড অলিম্পাস রুলড দ্য মিডল এয়ার, দেয়ার হাইস্ট হ্যাভেন। এই যে অলিম্পিয়াস, কোল্ড অলিম্পিয়াস, এই পর্বত হচ্ছে তাদের সর্বোচ্চ যে স্বর্গ, অথবা অন দ্য ডেলফিয়ান ক্লাইভ। ডেলফিয়ান হচ্ছে একটা গির্জা, সুউচ্চ পর্বতমালায়, তার ক্লিপ, অর্থাৎ তার যে খাড়া, সেখানে। অর ইন ডোডানা, ডোডানা হচ্ছে একটা স্থান, হ্যাঁ, ইটালির একটি স্থান। অ্যান্ড থ্রো অল দ্য বাউন্ডস, মানে এই যে এদের মধ্যে সকল সীমানার মধ্যে দিয়ে অফ, এই সীমানাগুলো কোন জায়গার, অফ ডোরিক ল্যান্ড, অর্থাৎ ডোরিক এলাকার, যেখানে, অথবা অর হু উইথ সার্টান ওল্ড ফিল্ড ওভার আদিরিয়া টু দ্য হেসপিরিয়ান ফিল্ড। আমরা যে পর্যন্ত আলোচনা করেছি এই যে হেসপিরিয়ান ফিল্ডস পর্যন্ত। আচ্ছা, আমি এখন যেটা বলতেছিলাম যে অলিম্পিয়াস, মাউন্ট অলিম্পিয়াস, এই অলিম্পিয়াসটা হচ্ছে দেবতাদের যে পাহাড়, হ্যাঁ, এটা হচ্ছে থেসিলিতে, অলিম্পিয়াস ইন থেসেলি। এটা নর্দার্ন গ্রিকে, উত্তর গ্রিকে, এবং দেবতাদের আশ্রয়স্থল, দেবতাদের রাজত্ব। দেবতারা এই পাহাড়ে 12 জন দেবতা রাজত্ব করতেন, রুল করতেন। দ্য মিডল এয়ার, মধ্য আকাশে, অর্থাৎ অলিম্পিয়াস পর্বত অনেক উঁচু, সেখানে সেটাকে মধ্য আকাশ বলা হচ্ছে। এটা হচ্ছে তাদের স্বর্গভূমি, সুউচ্চতম স্বর্গভূমি।
এরপরে তারা ডেলফিয়ান ক্লিফ বলছে। ডেলফিয়ানটা হচ্ছে অ্যাথেন টেম্পল কমপ্লেক্স। অ্যাথেনের টেম্পল কমপ্লেক্স এখনো রয়েছে আর হিস্টোরিক্যাল প্লেস হিসেবে ডেলফিয়ান ক্লিফ। আর ক্লিফ হচ্ছে যে পাহাড়ের পর্বত গাত্র। এরপরে আরেকটি অঞ্চল বলা হয়েছে অর ইন দোদানা, অর্থাৎ অলিম্পিয়াস এই এলাকায় এই যে তাদের সর্বোচ্চ শৃঙ্গ, অথবা ডেলফিয়ান ক্লিফ অথবা দোদানা, অ্যান্ড থ্রো অল দ্য বাউন্ডস অফ ডোরিক ল্যান্ড। দোদানাটা হচ্ছে ইপিরাস ইন নর্থ ওয়েস্টার্ন গ্রিস, was the oldest Hellenic oracle. দোদানা পর্যন্ত আমরা যেটা বললাম যে এটা হেলেনিক ওরাকল হিসেবে পরিগণিত। আরেকটি শব্দ এখানে এসেছে, থ্রো অল দ্য বাউন্ডস অফ ডোরিক ল্যান্ড। ডোরিক ল্যান্ডের চতুর্সীমানা মধ্যে দিয়ে। এখন ডোরিক ল্যান্ডটা কি সেটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে ক্রিট, ওই যে ক্রিট এলাকা, সেই ক্রিট এলাকার যে এলাকা, সেই ল্যান্ড, রিচ ল্যান্ড এবং ফেয়ার ল্যান্ড, সেই অঞ্চলটিকে ডোরিক ল্যান্ড বলা হতো। এরপরে আসে অর অথবা হু, যাহারা উইথ শয়তান ওল্ড ফ্লিট, ওভার মানে শয়তান যে উড়ে বেড়াতো কাদের সাথে, কোথাও হতে কোথায়, ওভার উপর দিয়ে, অ্যাডেরিয়া টু দ্য হেসপিরিয়ান ফিল্ড। অ্যাডেরিয়া হচ্ছে একটা টাউন, হ্যাঁ, এটা হচ্ছে ইতালির রোবাজিয়া অঞ্চলে, রোবাজিয়া ইন দ্য ভেনেটো রিজন অফ নর্দার্ন ইটালি। এটা সিচুয়েটেড বিটুইন দ্য মাউথ অফ দ্য রিভার ওদিজি নদীর মুখে অবস্থিত অডেরিয়া। এখান হইতে হেসপিরিয়ান ফিল্ড, হেসপিরিয়ান ফিল্ডসটা হচ্ছে এমন একটি এলাকা যেটা হচ্ছে হারকিউলিস ল্যাডেনকে যে কিল করেছিল, তারপরে যে আপেল, স্বর্ণময় আপেলটা নিয়ে হারকিউলিস আর্গন্টাসে গিয়েছিল, সেই যে তাদের যে জার্নি, এই জার্নিটা হয়েছিল হেসপিরিয়ান সমভূমির তটে পরবর্তী দিনে। এই যে জন মিল্টন, মহাকবি জন মিল্টন পড়তে পড়তে প্রতি লাইনে লাইনে, ওয়ার্ডে ওয়ার্ডে তিনি মিথোলজিক্যাল অর্থাৎ সুপ্রাচীন যে মিথোলজি, সেই মিথোলজিকে অ্যাপ্লাই করেছেন। নেক্সট 521 লাইন আমরা যদি আলোচনায় আসি, এরপরে অ্যান্ড ওর দ্য সেল্টিক রোমড দ্য আটমোস্ট আইসলিস। আইসলিস হচ্ছে দ্বীপ, রোমড হচ্ছে বিচরণ করা, রোমড এটা হচ্ছে বিচরণ। সেল্টিক হচ্ছে আপনার কেল্টদের ভাষা, সেল্টিক যে জাতি, অর্থাৎ ইতিহাসে আপনারা পড়ে থাকবেন সেল্টিক। দ্য আটমোস্ট আইসলিস, আটমোস্ট হচ্ছে দ্রুততম, অর্থাৎ অনেক দূরের যে দ্বীপ, সেখানে যে সেল্টিকরা বসবাস করত। অল দিস, এরা সকলে, অ্যান্ড মোর কেম ফ্লোকিং, ফ্লোকিং মানে ঝাঁকে ঝাঁকে এসেছিল। এগুলো সবগুলোই কিন্তু উল্লেখ করা হচ্ছে আপনার শয়তানের যে অবশিষ্ট দ্য রেস্ট শয়তান, সেই শয়তানদের উল্লেখ করে, এই যে সকল শয়তানরা সকলে আসলো, মানে ঝাঁকে ঝাঁকে আসলো শয়তান, চিফ শয়তানের নিকট, মূল শয়তানের নিকট। বাট উইথ লুকস ডাউন কাস্ট অ্যান্ড ডাম, তাদেরকে দেখতে ছিল যে তারা নিচু ভাবে তাকিয়ে এসেছিল এবং অনেকটা নিস্তেজ স্যাঁতস্যাঁতে ভাব নিয়ে। ইয়েট অথচ সাস wherein appeared obscure some গ্লিমস অফ জয়, মানে গ্লিমস অফ জয়, এক ঝলক আনন্দ অস্পষ্টভাবে
আবছা আবছা ভাবে অ্যাপিয়ার্ড হয়েছিল, দৃশ্যায়িত হয়েছিল, যেখানে মানে তারা তারা নিচু ভাবে তাকিয়েছিল, কিন্তু তার ভিতরও তাদের ভিতরে এক ঝলক আনন্দ দেখা গিয়েছিল অস্পষ্টভাবে। টু হ্যাভ ফাউন্ড দেয়ার চিপ নট ইন ডিসপেয়ার, তাদের যে চিফ প্রধান প্রধান সেনাপতি, প্রধান শয়তান, তাকে দৃশ্যায়িত দেখা যাচ্ছিল না। টু হ্যাভ ফাউন্ড দেমসেলফ, তাদের নিজেদেরকেই দেখা গিয়েছিল, নট লস্ট, হারিয়ে যেয়ে না, ইন লস ইটসেলফ, মানে নিজের নিজের ভিতরেই হারিয়ে যাওয়া। কন্ট্রাডিক্টরি, কিন্তু জন মিল্টনের একটা বিখ্যাত টেকনিক, তিনি এই প্যারাডাইস লস্টের মধ্যে সেটা কিন্তু বারবার তুলে ধরেছে। With on his countenance cast like doubtful hue, to have found the chief not in despair, তাদের যে প্রধান সেনাপতি তাকে কিন্তু হতাশাগ্রস্ত দেখাচ্ছিল, নট ইন ডিসপেয়ার, অর্থাৎ নট ইন ডিসপেয়ার হতাশা না থাকা, মানে তার ভিতরে কোনো হতাশা ছিল না। টু হ্যাভ ফাউন্ড দেমসেলফ, তাদের মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল না, নট লস্ট ইন লস্ট ইটসেলফ, মানে তারা তাদের ভিতর যে হারিয়ে ফেলেছে সেগুলো দেখা যাচ্ছে না। হুইচ অন হিজ কাউন্টেনেন্স কাস্ট, মানে হুইচ যা অন হিজ, যা হিজ কাউন্টেন্স কাস্ট লাইক ডাউটফুল ডিউ, ডাউটফুল হিউ, সরি ডাউটফুল হিউ। এই ডাউটফুল হিউ হচ্ছে সন্দেহজনক চেহারা, অর্থাৎ আতঙ্কগ্রস্ত চেহারা, সন্দেহ রয়েছে যেখানে, এবং সেই চেহারা সে নিক্ষিপ্ত করেছিল। বাট হি হিজ ওয়ান্টেড প্রাইড, সে তার নিজের যে অভ্যাসগত অভ্যাস, অর্থাৎ ওয়ান্টেড হচ্ছে অভ্যাসগতভাবে কোনো কিছু বলা, সে সেই অভ্যাসগতভাবেই সে প্রায় গর্ব করতেছিল। চুন শীঘ্রই রিকালেক্টিং, মানে স্মরণ করছিল, সে তার পূর্বের কথা স্মরণ করে নিজেকে গর্বিত অনুভব করছিল। উইথ হাই ওয়ার্ডস, মানে অনেক মূল্যবান মূল্যবান শব্দ প্রয়োগ করে, নিজের সম্পর্কে অনেক মূল্যবান শব্দ প্রয়োগ করে সে নিজে নিজেই গর্ব অনুভব করছিল। মূল যে শয়তান, মেইন শয়তান, সে দ্যাট যাহা বোর, বিরক্তকর, সিমব্লেন্স অফ ওথ, সিমব্লেন্স অফ ওথ, সিমব্লেন্স অফ ওথ হচ্ছে মূল্যবোধের যে সাদৃশ্য, সেই সাদৃশ্য তার কাছে কি ছিল, বিরক্তিকর ছিল। নট সাবস্টান্স, এগুলো ধন সম্পদ নয়। জেন্টালি রেইসড দেয়ার ফ্যান্টিং কার, অর্থাৎ তাদের যে মূর্ছা যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, তারপর তাদের যে সাহসিকতা, সেগুলো মানে শয়তানের দ্বারা সাঙ্গপাঙ্গ। অ্যান্ড ডিসপেলড দেয়ার ফেয়ার্স, এবং ডিসপেলড দূরীভূত হওয়া, দেয়ার ফেয়ার তাদের যে ভয়, আতঙ্ক, ওই হেলের মধ্যে তারা যে আতঙ্কে রয়েছে। দেন তারপর স্ট্রেট কমান্ডস, এর পরবর্তীতে কঠোর, স্টেট, এখানে স্টেট কমান্ডস আছে, কঠোর ঘোষণা দিল। দ্যাট অ্যাট দ্য ওয়ার লাইট, যেন যুদ্ধের মতো শব্দ, অফ ট্রুম্পেটস লাউড অ্যান্ড ক্যালোরিয়ান্স, আচ্ছা ট্রুম্পেটস হচ্ছে ঘোষণা করা, ক্যালোরিয়ান্স স্পষ্ট ভাবে, অ্যান্ড লাউড উচ্চস্বরে, শয়তান তার কমান্ড জোরালো ভাবে ঘোষণা করলো যুদ্ধের জন্য। অ্যাট দ্য ওয়ার, যেন যুদ্ধ লেগেছে, অ্যাট দ্য ওয়ার ওয়ার লাইক সাউন্ড, মানে যুদ্ধের মতো শব্দ করে। হিজ মাইটি স্ট্যান্ডার্ড, তার যে মানে অধিকতর শক্তিশালী, অর্থাৎ সে যে সৃষ্টিকর্তার সমকক্ষ, সেই শক্তিমত্তা মান মতো, হিজ মাইটি স্ট্যান্ডার্ড, সেই মতো সে of trumpets loud and clarions be upreared,
মানে উদিত হলো, তার যে সামর্থ্য, তার যে অত্যন্ত শক্তিশালী, সেই শক্তিশালী কমান্ড দিয়ে সে উদিত হলো। দ্যাট প্রাউড, ওই যে গর্ব, গৌরব, সেটা সম্মানিত অনার, ক্লেইমড আজাজিল অ্যাজ হিজ রাইট। আজাজিল হচ্ছে মুসলিমদের ভিতর যেমন আজরাইল, এরকম আজাজিল। আজাজিল একজন ফেরেশতা, সেই ফেরেশতা অ্যাজ হিজ রাইট মানে তার যে অধিকার, এ সিরাপ টল, সে ছিল দেবদূতীয়, বিশাল লম্বা, সুউচ্চ। হু ফোর্থ ফর forthwith from the glittering staff unfurled the imperial ensign. The glittering staff unfurled the imperial ensign. অর্থাৎ তার যে ঝলমল করা কর্মীরা, তারা তখনই উন্মোচিত হলো, অর্থাৎ তখনই তারা ইম্পেরিয়াল ইনসাইন অর্থাৎ সাম্রাজ্যময় যে চিহ্ন, অর্থাৎ পতাকা চিহ্ন নিয়ে, সাম্রাজ্যের পতাকা চিহ্ন নিয়ে তারা উদিত হলো, শয়তানের সমস্ত সঙ্গপঙ্গরা। হুইচ ফুল হাই অ্যাডভান্সড শন লাইক এ মেটিওর স্ট্রিমিং, মেটিওর স্ট্রিমিং উল্কাপিণ্ডের মতো আলোক সজ্জা দিচ্ছিল। ফুল হাই অ্যাডভান্সড শন, সর্বোচ্চ যে শন মানে কিরণ, সেই কিরণটা কেমন ছিল? উল্কাপিণ্ডের মতো, যা বাতাসে প্রবাহিত হয়েছিল। উইথ জেমস অ্যান্ড গোল্ডেন লাস্টার, অর্থাৎ জেমস হচ্ছে ধনরত্ন, অর্থাৎ হীরা খচিত এবং স্বর্ণময় যে লাস্টার, সেই যেটাকে আমরা একত্রে বলতে পারি দীপ্তিময়, সমৃদ্ধ, দীপ্তিময় সমৃদ্ধ যে রত্ন, সেই রত্নর কথা বলতে পারি। উইথ জেমস অ্যান্ড গোল্ডেন লাস্টার, রিচ ইমব্লেসড, রিচ ইমব্লেসড, এই যে রিচ ইমব্লেসডটা আমরা বলতে পারি সোনালী দীপ্তি সমৃদ্ধ। সেরাফিক আর্মস, সেরাফিক আর্মস হচ্ছে তাদের যে অস্ত্র, সেই গমগমে অস্ত্র, যেটা অ্যান্ট্রোফিস, এই ট্রফিগুলো নিয়ে। অল দ্য হোয়াইল সোনোরিয়াস মেটাল, সোনোরিয়াস হচ্ছে ঝকঝক মানে ঝলমল করা মেটাল বস্তু। বোলিং মার্শিয়াল সাউন্ড, অর্থাৎ যে তাদের যে অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্রগুলো যে মার্শাল, মার্শাল সাউন্ডস হচ্ছে সৈন্যবাহিনী যখন কুচকাওয়াজ করে, অর্থাৎ এই যে শয়তানের বিশাল সৈন্য সামন্ত শয়তানরা, তারা সকল উদ্ধৃত হলো জেমস অ্যান্ড গোল্ডেন লাস্টার নিয়ে, এবং যেটা কিনা মেটর স্ট্রিমিং, অর্থাৎ উল্কাপিণ্ড যেমন বাতাসের মধ্যে আলোক কিরণ ছড়ায়, সেই তাদের সাম্রাজ্যময় পতাকা, জাতীয় পতাকা, তাদের যে শয়তানের দেওয়া যে পতাকা, সেই পতাকা উত্তোলন করে তারা মার্শাল সাউন্ড তৈরি করলো তাদের অস্ত্রশস্ত্রেতে। অ্যাট হুইচ দ্য ইউনিভার্সাল হোস্ট absent, at which যাহাতে দ্য ইউনিভার্সাল হোস্ট, অর্থাৎ এই যে ইউনিভার্সাল অবিনশ্বর হোস্ট, অর্থাৎ সৃষ্টিকর্তার যারা যে দেবতা, সেই দেবতারা আপসেন্ট, তারা আপসেট হলো তার এই শব্দ, এই যে বিশাল নরকে বসে সে যে শব্দকাণ্ড তৈরি করছে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা, সেইগুলো আপসেন্ট করেছিল যারা হচ্ছে দেবতা, অর্থাৎ সৃষ্টিকর্তার যে at which the universal host absent, এই অবিনশ্বর যারা মানে হোস্ট বলতে, ইউনিভার্সাল হোস্ট বলতে সৃষ্টিকর্তার যে হোস্ট, অর্থাৎ তার ফেরেশতা সহ সকলেই তারা অ্যাবসেন্ট হয়েছিল, বিরক্ত হয়েছিল। এ শাউট, একটা প্রচন্ড শব্দ, মানে শয়তান এমন শব্দ করলো, একটা শব্দ করলো, সেই শব্দটা এমন ছিল যে শাউট দ্যাট, যে শব্দটি টোর ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, হেলস
কনভেকেভ কনক্যাভ, অর্থাৎ কনক্যাভ হচ্ছে এই যে নরকের যে হেলস কনক্যাভ, নরকের যে খিলান অর্থাৎ নরকের যে দরজা, সেই দরজা। অ্যান্ড বিহাইন্ড, তার পিছনে ফ্রাইটেড দ্য রিজন অফ কোস। এই অরিজিনাল কোস হচ্ছে স্বর্গ হতে বিচ্ছিন্ন হওয়া, যে এই বিশাল ভূখণ্ডে ভূমণ্ডল অর্থাৎ এই যে পৃথিবী সহ নক্ষত্রমণ্ডল সমস্ত এই যে কেওয়াস, যেটা আমরা জানি দ্য রিজন অফ কাজ, সমগ্র রিজন এই হেলের অর্থাৎ এই নরক, সেটা তো বিশাল সেই অঞ্চলটি সে শয়তানের এই একটা শব্দে, প্রচণ্ড শব্দে ভীত সন্তুষ্ট হয়ে গেছে। অ্যান্ড ওল্ড নাইট অল ইন এ মুমেন্ট, এক মুহূর্তে থ্রো দ্য গ্লুম ওয়ার সিন, মানে বিষণ্ণতা দেখা গিয়েছিল। 10,000 ব্যানার রাইজ ইনটু দ্য এয়ার, অর্থাৎ এই যে 10,000 ব্যানার সেগুলো আকাশে উড়ল। কারণ হচ্ছে ওই শয়তানের যে সৈন্য সামন্ত অর্থাৎ শয়তানের ফলোয়ার যারা, যাদের ওই বিলিয়ালের পরে আর দীর্ঘ যে শয়তানের লম্বা যে লিস্ট, সেই লিস্টের বর্ণনা না করে একত্রে বলা হয়েছে এই 10,000 শয়তান, এই শয়তানরা একত্রে তাদের পতাকা উত্তোলন করলো মূল শয়তানের সাথে। উইথ ওরিয়েন্ট কালার্স ওয়েভিং, ওরিয়েন্ট কালার্স ওয়েভিং, ওরিয়েন্ট কালার্সটা আমরা যেটা অনুধাবন করি সেটা হচ্ছে প্রাচ্য অর্থাৎ উদীয়মান, সেই উদীয়মান পতাকা শয়তানের যে সৈন্য সামন্ত তাদের যে উদীয়মান পতাকা ওরিয়েন্ট কালার ওয়েভিং দোল খেলছিল। উইথ দেম, তাদের সাথে রোজ জাগ্রত হয়েছিল। এ ফরেস্ট হিউজ অফ স্পেয়ার, স্পেয়ার হচ্ছে তীর ধনুকের যেমন, এ ফরেস্ট অফ হিউজ অফ স্পেয়ার অ্যান্ড থ্রোনিং হেলমস অ্যাপিয়ার অ্যান্ড থ্রিট শিল্ডস ইন থিক অ্যারে অফ ডেথ ইমেজারেবল। এটা এখানে আমরা যদি বলি যে শয়তানের যে সমস্ত 10,000 যে সৈন্য সামন্ত, এরা যখন তাদের অস্ত্র শস্ত্র, তাদের শিল্ড অর্থাৎ তাদের যে বর্ম যেটা দিয়ে তারা ফেরাবে সেই বর্ম সেগুলো এবং লেফট রাইট যখন করতেছিল একত্রে, তখন তারা একটা এমন ঘন ভাবে 10,000 সৈন্য পাশাপাশি থাকলে যে ঘন হয় সেই রকম ভাবে একত্রিত হয়েছিল এবং যেটা তাদেরকে একটা গুণাটা ইমেজারেবল ছিল, মানে অগণিত, যা গুণে শেষ করা আর সম্ভব নয়। 10,000 বলা হয়েছে, মানে 10,000-এরও অনেক অধিক শয়তানের সৈন্যবাহিনী ছিল। এই সৈন্যবাহিনী গুণে শেষ করার নয়। Anon they move in perfect phalanx to the Dorian mood of flutes and soft recorders, অর্থাৎ এরা মুভ করতেছিল, এগিয়ে যাচ্ছিল লেফট রাইট করে, মার্শাল যে সাউন্ড করতেছিল, মার্শাল সাউন্ড, অর্থাৎ মার্শাল সাউন্ড মানে কি, সৈন্য সামন্তরা যখন লেফট রাইট করে এগিয়ে যায় তখন যে সাউন্ড হয় সেই মার্শাল সাউন্ড, এটা পারফেক্টলি ছিল ফাইল্যান্স টু দ্য ডোরিয়ান মুড, অর্থাৎ ডোরিয়ান অঞ্চলের লোকেরা যে সঙ্গীতীয় অর্থাৎ ফ্লুইডস বাঁশির সুরে, সফট রেকর্ডার অর্থাৎ নীরব নিস্তব্ধ ধীর লয়ে যে সঙ্গীত, সেই ডোরিয়ান সঙ্গীত, সেই ডোরিয়ান সঙ্গীতে তালে তালে সৈন্য সামন্তরা, শয়তানের সৈন্য সামন্তরা এগিয়ে যাচ্ছিল। মুভ anyone they move in perfect phalanx to the Dorian mood of flutes and soft recorder, such say to height of noblest temper, heroes old arming to battle and in state of rage deliberate valor breathe, firm and unmoved with dread of death to flight or full retreat. ডোরিয়ান মুডে, ডোরিয়ানটা আমরা উল্লেখ করেছি যে প্রাচীন গ্রিসের ডোরিস এলাকার অধিবাসীরা, আর ফ্যালেনেক্স শব্দটা এখানে উনি ব্যবহার করেছেন জন মিল্টন। এটা হচ্ছে প্রাচীন গ্রিকের পদাতিক সৈন্যরা ঘন বিন্যস্তভাবে বুজ্জ হিসেবে দাঁড়াতো, অর্থাৎ একে অপরে পাশাপাশি দাঁড়িয়ে একটা বুজ্জ তৈরি করতো, অর্থাৎ একটা প্রাচীর তৈরি করতো। ইন পারফেক্ট ফ্যালেনেক্স, অর্থাৎ ওই যে শয়তানের সৈন্যরা
প্রাচীন গ্রিসের সৈন্যরা যেরকম ভাবে পদাতিক সৈন্যরা যেরকম ভাবে ঘনভাবে বিন্যস্ত হয়ে একটি প্রাচীর বুর্জ তৈরি করত, সেই রকম ভাবে তারাও তৈরি করেছিল। সাথে এমন ভাবে রেইস্ট জাগ্রত হয়েছিল, কাজের দিকে টু হাইট অফ নোবেলেস্ট টেম্পার, মহৎ টেম্পার হিরোস ওল্ড আর্মিং টু ব্যাটেল, অর্থাৎ এই যে প্রাচীন অস্ত্র শস্ত্রের যে যুদ্ধ, সেই যুদ্ধে অ্যান্ড ইন স্ট্রিট অফ প্রেইজ ডেলিভারেট ভ্যালর ব্রেথেড, বীরত্বপূর্ণ, ভ্যালর হচ্ছে বীরত্বপূর্ণ, ডেলিভারেট বীরত্ব দেখিয়েছিল, ব্রেথেড তাদের যে শ্বাস প্রশ্বাস নেওয়া, ফার্ম অ্যান্ড আনমুভড অনর ছিল উইথ ড্রেড অফ ডেথ, মৃত্যুকে ভয়, মৃত্যুর ভয়ের সাথে নিয়ে, টু ফ্লাইট পশ্চাৎ মানে ফ্লাইট উড়ে যাওয়া, এখানে ফ্লাইটটা হচ্ছে ওরা, অথবা ফুয়েল রিট্রাইট, ফুয়েল রিট্রাইট হচ্ছে জঘন্য পশ্চাতাপসরণ যুদ্ধক্ষেত্র হইতে, নর ওয়ান্টিং পাওয়ার টু মিটিগেট, নর ওয়ান্টিং পাওয়ার টু মিটিগেট, অর্থাৎ তাদের যে পাওয়ার, সেই পাওয়ার শান্ত করার নয়, অ্যান্ড শোয়াস উইথ সলেমান টাচেস, লোহাকে পিটিয়ে পিটিয়ে যে ধাঁচে ফেলা হয় সেই রকম, সেটা হচ্ছে সোয়াদ, যেটা উইথ সলেমান টাচেস, সলেমান হচ্ছে কিং সলেমান, কিং সলেমানের স্পর্শে। আমরা এই যে নর ওয়ান্টিং পাওয়ার টু মিটিগেট অ্যান্ড সোয়াস উইথ সলেমান টাচেস, তারা মিটিগেট করতে চেয়েছিল না, এই যে তাদের তারা তাদের পাওয়ারকে, পাওয়ার দা নো ওয়ান্টিং পাওয়ার টু মিটিগেট, উপশম করতে চাচ্ছিল না, অ্যান্ড শোয়াস উইথ সলেমান টাচ, মিটিগেট অ্যান্ড শোয়াস, শোয়াস হচ্ছে কোনো কিছুকে লোহাকে পিটিয়ে নতুন একটি আকার বা আকৃতি ধারণ করা, যেটা সলেমান টাচ অর্থাৎ কিং সলেমানের স্পর্শে দ্বারা, ট্রাবল থটস, ট্রাবল থটস তাদের যে চিন্তা চেতনা, ট্রাবল চিন্তা, অ্যান্ড চেস, চেস মানে অনুধাবন করা, অনুধাবন করতে পেরেছিল, অ্যাঙ্গুইশ অর্থাৎ তারা যে ব্যথা, যন্ত্রণা, অ্যাঙ্গুইশ হচ্ছে যন্ত্রণা, অ্যান্ড ডাউট সন্দেহ, এবং অ্যান্ড ফেয়ার এবং ভয়, অ্যান্ড সরো দুঃখ, অ্যান্ড পেইন এবং কষ্ট, ব্যথা, কতগুলো অ্যান্ড একত্রে ব্যবহার করেছেন দেখেন, অ্যান্ড চেস, অ্যাঙ্গুইশ, অ্যান্ড ডাউট, অ্যান্ড ফেয়ার, অ্যান্ড সরো, অ্যান্ড পেইন, ফরম কাদের হচ্ছে মর্টাল মানব, অর ইমমর্টাল মাইন্ডস, অর্থাৎ তাদের যে মর্টাল অর ইমমর্টাল অমরণশীল যে মন মানসিকতা, সেখান হইতে দাস এভাবে দে তারা ব্রেথিং, তারা শ্বাস নিচ্ছিল, ইউনাইটেড একত্রিত ভাবে, ফোর্স ইউনাইটেড একত্রিত শক্তি, কি সাথে নিয়ে, উইথ ফিক্সড থট একটা সুনির্দিষ্ট চিন্তা নিয়ে, মুভ এগিয়ে গিয়েছিল, অন ইন সাইলেন্স নীরবভাবে, টু শর্ট পাইপস অর্থাৎ বংশী মানে নরম সুরে, দ্যাট চার্মস যা তাদেরকে মুগ্ধ করেছিল, মুগ্ধ করার ফলে এই চার্ম মুগ্ধ করেছিল কোনটা, তারা যে একত্রিত একটা সুনির্দিষ্ট চিন্তা, সৃষ্টিকর্তার বিপক্ষে যুদ্ধ করবে শয়তানের নেতৃত্বে, তাদের এই যে ফিক্সড থট, সেই থট ইউনাইটেড ফোর্স, এই জিনিসটা তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছিল নীরবে, এবং তারা নরম যে সুর, যেমন গানের যে সঙ্গীত, সেই সঙ্গীত যেটা তাদেরকে চার্ম করেছিল, মুগ্ধ করেছিল, মুগ্ধ করে কি করেছিল, তাদের যে পেইনফুল স্টেপস, তাদের যে যে ব্যথাপূর্ণ পদক্ষেপ, অর্থাৎ তারা হেঁটে যাচ্ছিল ওভার দ্য বার্নড সয়েল, অর্থাৎ
ওই নরকের যে আগুনের যে মাটি, অর্থাৎ মাটিগুলো আগুনে পোড়া, সেই মাটির উপর দিয়ে পা ফেলে ফেলে তারা যাচ্ছিল, সেই ব্যথা, সেই যে আগুনে পা পুড়ে যাচ্ছিল, সেই যে তাদের সরব ভয়, তাদের অ্যাঙ্গুইশ, তাদের পেইন, সব কিছু তারা দূরীভূত করে ফেলেছিল তাদের সুনির্দিষ্ট চিন্তা এবং তাদের ইউনাইটেড ফোর্স দ্বারা এবং শয়তানের অনুপ্রেরণায়। অ্যান্ড নাও অ্যাডভান্সড ইন ভিউ, তারা অগ্রগামী দৃষ্টিতে দে স্ট্যান্ড, তারা দাঁড়িয়েছিল এ হরিড ফ্রন্ট অফ ড্রেডফুল লেন্থ অ্যান্ড ড্যাজেলিং আর্মস। ড্যাজেলিং আর্মস হচ্ছে ঝলমল করা তাদের অস্ত্র শস্ত্র এবং ভয়পূর্ণ যে দীর্ঘ অস্ত্র, হরিড ফ্রন্ট, ভয়াবহভাবে তারা অগ্রগামী। ইন গিউজ অফ ওয়ারিয়র্স ওল্ড with ordered spear and shield, awaiting hot command their mighty chief had to impose. impose হচ্ছে প্রয়োগ করা, অর্থাৎ তাদের যে মানে শক্তিমান যে শয়তান প্রধান চিফ সেনাপতি, সে যে কমান্ড দেবে সেই কমান্ডের অপেক্ষায় তারা ছিল, সেই কমান্ডের অপেক্ষায় তাদের যে ঝলমল করা অস্ত্র শস্ত্র নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। ওকে, আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা এই 567 লাইন থেকে বাকি যে 600 লাইনের আর একটি পর্ব করব। বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে পরবর্তী পর্বে। ওকে।